রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। এ পর্যন্ত বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলা সহ জরিমানা করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে ডিএমপির সহযোগিতায় এই অভিযান শুরু হয়। অভিযানে বেশ কিছু যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপারে জনসচেতনতামূলক কার্যক্রমও চলছে। এদিকে অভিযানে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিএ। ফুটওভার ব্রিজের মানুষের চাপ বেড়ে গেছে, মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহার করতেছে। একই সাথে আমাদের অনেকগুলো কোর্ট সারা ঢাকা শহরে পরিচালিত হচ্ছে। মহাখালীতে আছে, ফার্মগেটে আছে, আপনার বাংলা মোটরে আছে, সবগুলোতে আমরা চেষ্টা চালাচ্ছি আর কি। রাজধানীতে শুরু হয়েছে বিআরটিএর ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান। এই মুহূর্তে রাজধানীর মহাখালী এলাকায় আছেন রিপোর্টার শাহরিয়ার দ্বীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বীপ, সালিন, সকাল থেকে রাজধানীর মহাখালীতে বিআরটির যে অভিযানটি চলছিল সেটি কিন্তু এখনো চলছে এবং সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে আপনাদের জানিয়ে দিতে পারি যে এখন পর্যন্ত 2 ঘন্টায় প্রায় 20টি মামলা হয়েছে এবং 56,500 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিআরটির একটি দল মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং তারা যেটি আমাদেরকে যে জানিয়েছেন যে তারা প্রত্যেকটি গাড়ি ফিটনেস চেক করছেন, ড্রাইভারের লাইসেন্স চেক করছেন এবং যে নির্দেশনা গুলো প্রত্যেকটি গাড়িকে দেওয়া হয়েছিল সেগুলি যথাযথভাবে পালন করছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা দেখছেন। তারা আমাদেরকে যেটি বলেছেন যে এই ক্ষেত্রে তারা আসলে আজকে সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি এবং তারাও আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেশিরভাগ যে সিটিং সার্ভিসগুলি রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট যে স্থানে পার্কিং করার কথা সেখানে পার্কিং না করে অন্য জায়গায় পার্কিং করছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, আপনারা আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই মাত্র যে বাস থেকে এখানে বিআরটির মোবাইল কোর্ট আটকালো সেটি কিন্তু কিছুক্ষণ আগেই নির্দিষ্ট স্থান ছাড়া অন্য গন্তব্য স্তরে লোক নামিয়েছে। অর্থাৎ তারা যেটি বলছে যে নির্দিষ্ট পার্কিং স্থান ছাড়া রাস্তার মাঝখানে কোথাও পার্কিং করা যাবে না। এই ক্ষেত্রে তারা আমাদেরকে যেটি বলেছেন যে এইসব গাড়ি অবৈধভাবে পার্কিং করার কারণেই কিন্তু রাস্তায় যানজটের সৃষ্টি হয় এবং নানা সময় দুর্ঘটনারও কিন্তু শিকার হয়ে থাকে। তো আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানটি চলছে কিন্তু শুধু রাজধানীর মহাখালী না, এছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তারা আমাদেরকে যেটি বলেছেন যে এই অভিযানটি তারা যতক্ষণ পর্যন্ত আসলে তা চলবে এবং তারা বলছেন শুক্রবার বাদে প্রতিদিনই তাদের এই অভিযানটি চলবে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজে থেকে কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন এবং তারা আমাদেরকে যেটি বলেছেন যে বেশিরভাগ বাসের ভিতরে গিয়ে কিন্তু তারা দেখতে পারেননি যে নির্দিষ্ট যে গন্তব্যস্থান রয়েছে সেই গন্তব্যস্থানে যে ভাড়া চার্ট দেওয়ার কথা সেই ভাড়ার চার্টটি কিন্তু নেই। আসলে যে মহিলা বা প্রতিবন্ধীদের জন্য যে আলাদা জায়গার স্থান সেই জায়গার স্থানও তারা অনেক ক্ষেত্রে পাননি। তো তারা যেটি আমাদেরকে বলছে যে সড়কে সুশৃঙ্খলভাবে আনার জন্য যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া দরকার সেই পদক্ষেপগুলি তারা নিচ্ছেন এবং তারা আমাদেরকে যেটি বলেছেন যে গতকালকে একটি বৈঠক হয়েছে সড়ক পরিবহন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সেই বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেই সিদ্ধান্ত মোতাবেক কিন্তু তারা কাজ করছেন। তো এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে সর্বশেষ যেটি আমার কাছে রয়েছে যে এখানে বিআরটির যে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট রয়েছে সেই মোবাইল কোর্টের অভিযান চলছে এবং তারা বলেছে আজকে বিকাল 5টা পর্যন্ত হয়তোবা তারা এই অভিযান চালাবেন এবং কালকে আবার তারা শুরু করবেন। অর্থাৎ শুক্রবার বাদে সপ্তাহের প্রতিটি দিনই কিন্তু তারা এই অভিযান পরিচালনা করবেন। তো সালিন, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিআরটির অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার দ্বীপ।